আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটা ভিডিওতে। শুধু দর্শক, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আসলে কি বিষয় নিয়ে আলোচনা করব, এবং হয়তোবা অনেকে চমকে উঠেছেন, আবার অনেকে আশ্চর্য হয়েছেন যে আসলে এটা কি সম্ভব। কারণ গেল 2 দিন আগেই তো ভারত আমাদের সাথে সকল প্রকার ভিসা যোগাযোগ বলতে গেলে এক প্রকারে বন্ধ করে দিয়েছে। কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে বাংলাদেশিদেরকে আপাতত কোনো ভিসা নয়, শুধুমাত্র মেডিকেল এবং আপদকালীন ছাড়া আর কোনো প্রকার ভিসা দেবে না। তো এই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছিল ভারতের বিদেশ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র, যার নাম হচ্ছে জয়সওয়াল। তো জয়সওয়াল সাহেবের এই কথার পরে কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা বাংলাদেশের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছে তার কাছে এই বিষয়ে জানতে চেয়েছিলেন। তো তিনি তাৎক্ষণিকভাবে কোনো কিছু জানাতে পারেননি। তবে এই গেল রাত্রে, অর্থাৎ গতকাল রাত্রে তিনি নিশ্চিত করেছেন যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে তার কথা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে, এবং খুব দ্রুত ইনশাল্লাহ চলতি মাসের মধ্যে সকল ধরনের ভিসাই খুলে যাবে। তবে হয়তোবা পুজোর আগে খুলছে না, পুজোর পরপরই কিন্তু সমস্ত ভিসা খুলে যাবে। ট্যুরিস্ট ভিসা বলেন, মেডিকেল ভিসা যেমন আগের মতো স্বাভাবিক ছিল সেটাই হয়ে যাবে বলে আমরা আশা করছি। কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এই কথা যেহেতু বলেছে, সুতরাং এই কথাটাকে আমাদের গ্রাহ্য করতেই হবে। কারণ এটা অন্য কোথাও থেকে পাওয়া কোনো তথ্য নয়, এই তথ্যটা স্বয়ং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, অর্থাৎ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা, তিনি যেহেতু বলেছেন, সুতরাং এই কথার মধ্যে কোনো প্রকার প্যাঁচগোছ নেই বলেই আমার মনে হচ্ছে। এবং আশা করছি, যেহেতু এতদিন তিনি মুখ খুলেননি ভিসা নিয়ে, এই প্রথম তিনি ভিসার বিষয় নিয়ে মুখ খুলেছেন, সুতরাং এই কথাটা ভুল হওয়ার আর কোনো সুযোগই নেই। সুতরাং আমরা যারা আশাহত হয়ে গিয়েছিলাম যে ভারত হয়তো আমাদেরকে আর ভিসা দিবে না, বা ভারতের ভিসা নিয়ে আমাদের কূটনৈতিক মহল কোনোভাবে কাজ করছে না বা কোনো প্রকার তৎপরতা দেখাচ্ছে না, তাদেরকে বলবো আপনাদের হতাশা দিন শেষ হয়ে গেছে এক প্রকারে। ইনশাল্লাহ খুব দ্রুতই ভারতের ভিসা চালু হচ্ছে এবং স্মুথলি আপনারা ভারত যেতে পারবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।